নমস্কার বন্ধুরা। তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আপনার যদি বাজেট থাকে আজকে দিনে 15,000, তো সবচেয়ে ভালো কোন কোন অলরাউন্ড চয়েস হবে আপনাদের জন্য, এরকম আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে রেখেছি, আই বাটনে দেখতে পারেন। আর যে সবচেয়ে মেন জিনিস, ওই লিস্টের মধ্যে আমি বেশিরভাগ প্রোডাক্ট নিজে রিভিউ করেছিলাম। কিন্তু আজ আমরা ডিসকাস করবো আপনার যদি বাজেট থাকে আজকের দিনে 15,000 আর আপনি যদি সবচেয়ে বেস্ট অলরাউন্ড গেমিং সেন্ট্রিক স্মার্টফোন নিতে চান, তো আপনাদের জন্য কোন কোনটা হবে সবচেয়ে ভালো, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সমালোচনা না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আজকের দিনে আপনার বাজেট যদি থাকে 15,000 টাকা, তো আমাদের লিস্টের প্রথম স্মার্টফোন হলো নার্জো 70 টার্বো, যেটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল। এটার উইদাউট কোনো কার্ড অফার স্টার্টিং ভেরিয়েন্টের প্রাইস হলো 15,000 টাকা। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামিং রেট। প্রসেসরে আছে ডাইমেসিটি 7300 এনার্জি এডিশন। ক্যামেরাতে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 6GB র্যাম, 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1, যার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 45 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 জ্যাক, ডুয়েল স্পিকার আর টোটাল 9খানা 5G ব্যান্ড। তো এরপর আমাদের লিস্টে দ্বিতীয় সবচেয়ে ভালো চয়েস হলো CMA Phone 1। এটাও আমি কয়েক মাস আগে রিভিউ করেছিলাম। এটার এই মুহূর্তে ফ্লিপকার্টে সেকেন্ড ভেরিয়েন্টের প্রাইস হলো 15,000 টাকা উইদাউট কোনো কার্ড অফার। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামিং রেট। প্রসেসরে আছে ডাইমেসিটি 7300 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 8GB র্যাম, 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 33 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক নেই, সিঙ্গেল স্পিকার আর টোটাল 13খানা 5G ব্যান্ড। তো এবার আমাদের লিস্টের তৃতীয় আর চতুর্থ চয়েস হলো iQOO Z9 X5 অথবা Vivo T3 X5G, কেননা দুটোই একটা অপরের রিব্র্যান্ডেড ভার্সান। একটা অ্যাভেলেবেল আমাজনে, দ্বিতীয়টা অ্যাভেলেবেল ফ্লিপকার্টে। দুটোরই থার্ড ভেরিয়েন্ট মানে সবচেয়ে হাইস্ট ভেরিয়েন্টের প্রাইস হলো এক্স্যাক্টলি 15,000 টাকা। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট। প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন 6 Gen 1 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 8GB র্যাম, 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারিতে আছে 6000 mAh ব্যাটারির সঙ্গে 44 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 জ্যাক, ডুয়েল স্পিকার আর টোটাল 8খানা 5G ব্যান্ড। আর এরপর আমাদের লিস্টের লাস্টের মানে ফিফথ চয়েস হলো পোকো M7 Pro 5G। এটারও আমি রিভিউ জাস্ট রিসেন্টলি কমপ্লিট করেছি। ফোনটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল উইদাউট কোনো কার্ড অফার। এটা স্টার্টিং ভেরিয়েন্টের প্রাইস হলো এক্স্যাক্টলি 15,000 টাকা। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট। প্রসেসরে আছে ডাইমেসিটি 7025 আলট্রা 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরার সঙ্গে আছে OIS এর অপশন আর একটা ব্র্যান্ডেড সোনির সেন্সার। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 6GB র্যাম, 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারিতে আছে 5110 mAh ব্যাটারির সঙ্গে 45 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক, ডুয়েল স্পিকার আর টোটাল 7খানা 5G ব্যান্ড। তো এটাই ছিল আপনার যদি বাজেট থেকে আছে দিনে 15,000 টাকা, তো টপ 5 সবচেয়ে ভালো গেমিং সেন্ট্রিক স্মার্টফোনের লিস্ট। তো এবার এখানে একটু বলে দিই যে কোন কোন ফোনগুলো কাদের জন্য হবে সবচেয়ে ভালো। তো দেখুন, যারা এখানে গেমিং ক্যাটাগরিতে সবচেয়ে বেস্ট ডিসপ্লে নিতে চায়, তো তাদের জন্য আমি বলবো নার্জো 70 টার্বো আর CMA Phone 1 সব থেকে বেটার চয়েস।
দ্বিতীয়, যারা এই গেমিং ক্যাটাগরিতে সবথেকে বেস্ট পারফরমেন্স পেতে চায় তো আমি বলবো নার্জো 70 টার্বো নাম্বার 1 চয়েসে। দ্বিতীয় চয়েসে আছে CMA Phone 1, কেননা নার্জোতে আপনি পাবেন Dimensity 7300 আর UFS 3.1 এর কম্বিনেশন। এবার তৃতীয়, যারা গেমিং ক্যাটাগরির সঙ্গে সঙ্গে একটা ক্যামেরা সেটআপটাও সবথেকে ভালো চায় তো আমি বলবো তাদের জন্য একটাই চয়েস, সেটা হলো পোকো M7 Pro 5G, মানে এটা একটু অলরাউন্ডার ক্যাটাগরিতে আসছে। এরপর আপনাদের যদি গেমিং ক্যাটাগরি কিন্তু সবথেকে বেস্ট ব্যাটারি লাইফ চাই, মানে ধরে নিন একবার চার্জ দেওয়ার পর সবচেয়ে বেশিক্ষণ চলবে, যদি এরকম ফোন দরকার গেমিং ক্যাটাগরিতে তো আপনাদের জন্য আইকো Z9X 5G বা ভিভো T3X 5G হবে সবথেকে বেটার চয়েস। কিন্তু ফাইনালি আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমি অ্যাজ এ ইউটিউবার বা অ্যাজ এ কনজিউমার নিজের জন্য আমি যদি গেমিং ক্যাটাগরিতে কোনো ফোন নিতে চাই তো আমি কোনটা নেব, তো আমি বলবো নার্জো 70 টার্বো আমি এটাকেই চুজ করবো। কেননা দেখুন ডিসপ্লে খুবই ভালো, প্রসেসর খুবই ভালো, ক্যামেরা ঠিকঠাক আছে, র্যাম স্টোরেজের কম্বিনেশন সবথেকে ভালো, কেননা UFS 3.1, 5000 mAh ব্যাটারি, 45 ওয়াট চার্জার যেটা আমরা বক্সের মধ্যেই পাবো। CMA Phone 1 এর মতো আমাদের বাইরে থেকে নিতে হবে না। তাছাড়া দুটো স্পিকার পাবো, CMA যেটা আছে একটাই স্পিকার। এই কারণে আমার মতে মনে হয় 15,000 টাকায় নার্জো 70 টার্বোটা আপাতত সবচেয়ে বেস্ট অলরাউন্ড গেমিং স্মার্টফোন। তো এবার আপনি নিচে কোনো সময় অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো বা আপনি কোনটা নিতে চান, বা এরপর আপনি এরকম টপ 5 কোন লিস্ট আপনি দেখতে চান, এটার উপর আমি ডেফিনেটলি ভিডিও বানিয়ে দেবো। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন আর অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।